একটা কথা আপনারা কান খুলে শুনে রাখুন, বাড়ি নির্মাণ করতে গেলে এই চারটে বিষয় যদি খেয়াল না করেন, আপনি যাই করে নিন, যেখানে যা ইচ্ছা করুন, কিন্তু এই চারটে জিনিস আপনাকে খেয়াল না করলে আপনার বাড়ি কিন্তু কোনো দিনই টিকবে না। বাড়ি খারাপ হয়ে যাবে, এদিক ওদিক ফেটে যাবে, সেখান দিয়ে জল রসবে, যাতা হয়ে যাবে। বাড়ির সুন্দর বাড়ি করার পরেও, নতুন বাড়ি করার পরেও মনে হবে যে বাড়ির চারিদিকে নানা রকমের প্রবলেম একের পর এক আসতেই আছে। তাই এই চারটে জিনিস একদম কান খুলে শুনে রাখুন যারা নতুন বাড়ি নির্মাণ করতে যাচ্ছেন। এই চারটে জিনিস যদি আপনারা করেন তাহলে আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আর কিছু শুনুন বা না শুনুন, এই বেসিক চারটে জিনিস যদি একতলা, দুতলা, তিনতলা বাড়ি নির্মাণের সময় খেয়াল রাখেন, সেই বাড়ি কিন্তু ইন জেনারেলি আশপাশের 10-5টা বাড়ির থেকে কিন্তু ক্র্যাক লেস হয়ে সুন্দরভাবে নতুনের মতো দাঁড়িয়ে থাকবে। তাই ভিডিওটা দেখুন। প্রথম যে পয়েন্টটা আমরা বলবো, ফার্স্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গাঁথনির কথা বলবো। এখন তো দু ধরনের বাড়ি, গাঁথনিরও বাড়ি প্রায় উঠেই গেছে, লোড বিয়ারিং স্ট্রাকচার আর কলাম স্ট্রাকচারের বাড়ি। তো যে স্ট্রাকচারই হোক না কেন, গাঁথনিতে আপনাদেরকে মনোযোগ দিতে হবে। গাঁথনি করার সময় প্রথম যে ভুলটা আমরা করে ফেলি, মিস্ত্রিরা করে ফেলে, সেটা হচ্ছে যে আছে কিন্তু কোনো ভিটে কিউরিং করা বা জল দেওয়া এইসব নিয়ে বলবো না, একদম যেটা পয়েন্ট টু পয়েন্ট কথা হবে। সেই সব নিয়ে বহুত ভিডিও বানিয়েছি, সেগুলো নিয়ে বারবার বলার কোনো প্রয়োজন মনে করি না। সেটা হচ্ছে ইটের যে জয়েন্ট সেগুলো ভালো করে আপনারা মারছেন না, ইটের জয়েন্টে ফাঁক থেকে যাচ্ছে এবং মশলাও প্রায় আপনারা 1 ইঞ্চির বেশি দিচ্ছে। তাই সবসময় একটা ইট গাঁথার সময় প্রথম যেটা খেয়াল রাখবেন, 1 ইঞ্চির কম মশলা দিতে হবে, 20 mm 15 mm এরকম সরু পাতলা মশলা দিতে হবে। এবং ওই মশলা দিয়ে গাঁথার পর যে পয়েন্টিং করা যাকে বলে, ভিতরের দিক এবং বাইরের দিক দুদিকেই, বাইরের দিকটা তো মোস্ট ইম্পর্টেন্টলি করতেই হবে, এই দুটো দিক ভালোভাবে জয়েন্টগুলোকে মেরে দিই যাতে 1 ফোঁটা গ্যাপ না থাকে। এই কাজটা হচ্ছে প্রথম পয়েন্ট আজকের ভিডিওর। এটা আপনারা যে ধরনেরই বাড়ি করুন, সেটা কলমের বাড়িতেও তো ইট গাঁথবেন, আর ইটের বাড়ি হলে তো কথাই নয়, সে সব লোড তো ইটের মাধ্যমে, এটা আপনাকে করতেই হবে। এবার যারা কলম স্ট্রাকচার বাড়িতে এএসি ব্লক গাঁথছে বা ফ্লাই অ্যাশের ব্রিক গাঁথছে, তাদের ক্ষেত্রেও ধর্মটা একই। এবার হ্যাঁ, এএসি ব্লক দিয়ে গাঁথার সময় আপনাদেরকে তার যে প্যাটার্নগুলো রয়েছে, যেমন ধরুন এমনি নর্মাল ইট গাঁথতে যেমন বালি মশলা আমরা বানাই, সেক্ষেত্রে আমাদের অ্যাডিসিভ পাওয়া যায় এএসি ব্লকের জন্য। যেমন একটা দেখাচ্ছি এখানে, এমওয়াইকে ল্যাটিক্রেটের, দেখুন এই সব অ্যাডিসিভগুলো বিভিন্ন কোম্পানি, এটা কোনো প্রমোশনাল ভিডিও না, এটা এক্সাম্পলের জন্য দেখালাম। সেই অ্যাডিসিভ দিয়েই আপনাকে গাঁথতে হবে, তো অন্য কিছু দিয়ে গাঁথলাম না, যেটার জন্য যেটা তৈরি হয়েছে সেটা ইউজ করতে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, যে গাঁথনিতে এই কেয়ারটা আপনারা দিন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো, সেটা গাঁথনির সাথেই সম্পর্কিত। সেটা হচ্ছে যে গাঁথনি করার সময় যে ভাড়া খাটানোর জন্য বিভিন্ন গাঁথনিতে গর্ত রাখা হয়, সেগুলোকে মিস্ত্রিদের ভাষায় অনেকে বলে ড্যাপের গর্ত। তো সেই গর্তগুলো যখন প্লাস্টারিং ওয়ার্কস করা হয় তখন কিন্তু ভালোভাবে বোঝানো হয় না, তো যার ফলে দেখা যায় সেই জায়গাগুলো দিয়ে পরে কিন্তু রোসে, এই যে দেয়ালের ছবিগুলো দেখছেন, এরকম রোসে রোসে দেয়ালের চারিদিকে একটা রসা ভাব তৈরি হয়। আপনি হয়তো ভালোভাবে পয়েন্টিংও করেছেন, কিন্তু ওই ড্যাপের গর্তগুলোতে ফাঁক ফোকর থাকার জন্য ওই জায়গাগুলো বিভিন্ন জায়গায় রসে যাচ্ছে। তাই একটা নতুন বাড়ি করার পর যদি দেখেন তার বিভিন্ন জায়গায় রসে যাচ্ছে, তাহলে কি সেটা আপনাদের ভালো লাগবে? তাই সবার প্রথমে মিস্ত্রির সাথে যে কোনো চুক্তি করার আগে এই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করুন, যে গাঁথনিতে জয়েন্ট তোমাকে মারতেই হবে আর এই গর্তগুলো ভালোভাবে বোঝাতে হবে, তা নাহলে কিন্তু আমি বাড়ি করব না। আর প্রপার সেই ধরনের ঠিকাদারের সাথে চুক্তি করে এবং তাকে রাজি করিয়ে তবেই যদি কাজ সে নেয় এবং ভালো কাজ হয়, তবেই তাকে কাজ দেয়া হোক এবং আপনি পর্যাপ্ত রেট দিয়ে কাজটা করান। তার ফলে দেখবেন সেই বাড়ি নতুনের মতোই দাঁড়িয়ে থাকবে। এবার যেটা 3 নম্বর পয়েন্ট, যেটা মানে আজকালকার দিনে সবথেকে বেশি পরিমাণে খেয়াল রাখতে হবে, যে স্ট্রাকচারে বাড়িতে প্রচুর পরিমাণে ঢালাই ইউজ হয়, যেমন টাই বিমের ঢালাই, কলমের ঢালাই, তারপর লিন্টেলের ঢালাই, সিল ব্যান্ডের ঢালাই, ছাদ ঢালাই। প্রত্যেকটা ঢালাইয়ের পর যখন গাঁথনি করা হয়, সেই জায়গায় একটা বিশাল বড় ভুল হয়ে যাচ্ছে। এই কথাটা যারা নতুন বাড়ি করছে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই একটা ভিডিও আপনাদেরকে যে কিভাবে বাঁচাবে এবং আপনারা হাড়ে হাড়ে টের পাবেন যে কিংশুক কুমারের এই 4টে পয়েন্ট আমরা মেনেছিলাম, আমাদের বাড়ি একদম ওকে আছে। আর কিংশুক কুমারের এই 4টে পয়েন্ট আমরা মানিনি, আমাদের বাড়ি দেখুন প্রবলেমে ভরে যাচ্ছে। এটা ফ্যাক্ট, একদম রিয়ালিটিটা বলছি। অনেক চ্যানেলই ভিডিও বানায় কিন্তু রিয়ালিটিটা বলে না, শুধু ওই উমুক তুমুক ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো দেখে আপনারা কিছু করতে পারবেন না। বেসিক যেটা ব্যাপার, যেটা আপনার বাড়িকে রক্ষা করবে, সেটা জানতে হবে। প্রত্যেকটা ঢালাইকে ভালোভাবে চিপিং করতে হবে। ধরুন ছাদের উপর প্রথম ইট গাঁথছেন, দুতলার কাজ শুরু হবে বা প্যারাপিটের গাঁথনি শুরু হবে, সবার প্রথম কাজ কি?
ছাদটাকে ভালো করে চিপিং করে ওই জায়গায় ভালো হার্ড মশলা দিয়ে প্রথম ইটটা গাঁথতে হবে, কড়া মশলা দিয়ে। সেটা আপনারা করেন? ওই ডাইরেক্ট ওর উপরে কী কর্নিয়ে করে হাত দাদুর গায়ে হাত বাড়ানোর মতো করলেন, করে দিচ্ছেন। সেই একই ভুল হচ্ছে কলমের গায়ে যখন গাঁথনি ঠেকাচ্ছে, কলমকে ভালো করে চিপিং করতে হবে, তবে ওই জায়গায় হেয়ার ক্র্যাকগুলো কম আসবে বা আসবেই না। লিন্টেলের উপর প্রথম গাঁথনি হচ্ছে, লিন্টেল ঢালার সময় আমরা বলি ঝাঁটা দিয়ে গ্রিপ করে রাখতে। গ্রিপের ব্যাপারটা আপনারা বোঝেন না। গ্রিপ কনস্ট্রাকশনে একটা বিশাল বড় জিনিস। আপনারা অনেকে মিস্ত্রিরা বলে যে ওই জন্যই তো আমরা আগে গেঁথে কলম ঢালতে বলি, ওটা সম্পূর্ণ ভুল। আগে গেঁথে তার ফাঁকে কলম বোর্ড দুদিকে পাটা লাগিয়ে ঢাললে ওতে গ্রিপ ভালো হয় ঠিকই, কিন্তু কলমটা যখন কম্প্রেশনে যায় তখন লোডটা ওয়ালে ট্রান্সফার করে ওয়ালটাকে আবার ফাটিয়ে দেয়, ওটা আলাদা থিওরি। সেই নিয়ে আগে ভিডিও বানিয়েছিলাম, আগে কলম না আগে গাঁথনি, সেই ভিডিওগুলো আই বাটনে দেয়া থাকে, আপনারা গিয়ে দেখতে পারেন। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে স্ট্রাকচারের বাড়িতে ঢালাই হবে আগে, তারপর গাঁথনি শুরু হবে। কিন্তু ঢালাইয়ের পর যখন গাঁথনি শুরু হবে তখন চিপিংটা ঠিকঠাক করা হয় না, ওই জায়গাগুলো আমরা খেয়াল করি না। আসলে মিস্ত্রিরা পাত্তা দেয় না, আর কী হবে, এই তো গেঁথে দিলাম। এই যে ইগনোরেন্স, এই যে আপনি ইগনোর করছেন, আপনি যে ব্যাপারগুলোকে পাত্তা দিচ্ছেন না, এইগুলোই পরে বড় বড় সমস্যা, মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। ওই তখন মানুষ আমাদেরকে প্রশ্ন করে ফোন করে বলে যে দাদা নতুন বাড়িতে ফাট এসে গেল, পুট্টি করেছিলাম দেয়াল বসে গেল, এইখানটা কেন ফাটলো বুঝতে পারছি না, এই তো 2 বছর হয় না 1 বছর হয় না বাড়ি। এইটাই হচ্ছে মেন প্রবলেম। প্রত্যেকটা ঢালাইকে গ্রিপ, যেমন একটা ইঁটের দেখবেন নেম প্লেট আছে, আমি দেখাচ্ছি, এইখানে যখন পরের ইঁটটা গাঁথা হয় তবে তো ওই নেম প্লেটে মশলাটা পরে আঁকড়ে ধরে, তাহলে একটা ঢালাই স্মুথ সারফেসের উপর গাঁথলে হবে না, তো তাকে তো চিপিং করতে হবে। এই 3টে বিষয় হচ্ছে মেন বিষয়। তাহলে আপনি গাঁথনি করছেন, আপনার মশলার থিকনেস বেশি দিলে হবে না, জয়েন্টগুলো ভালো করে মারতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, যতগুলো ড্যাপের গর্ত মিস্ত্রিদের ভাষায়, ওইগুলোকে ভালোভাবে বোঝাতে হবে, নাহলে এরকম রসছে। আর 3 নম্বর হচ্ছে প্রত্যেকটা জয়েন্ট ঢালাইয়ের সাথে গাঁথনি চিপিং করতে হবে। এই 3টে পয়েন্ট যদি মোটামুটি মেনে করতে পারেন বাড়িটা, তাহলে কিন্তু এই বাড়ির মতোই হবে এবং ফাট আসবে না। এবার ধরুন আপনি রড বাইন্ডিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেখেছেন, প্লাস্টারের ভিডিও দেখেছেন, এটা ওটা সেটা বিভিন্ন দেখেছেন, সেগুলো একদিকে, আর এই ভিডিওটা একদিকে। এটা হচ্ছে একটা ভালো বাড়ি নির্মাণের এই 3টে সত্য আপনাকে মানতেই হবে। আর এই জায়গাগুলোতেই সব থেকে বেশি পাত্তা দেওয়া হয় না। আমি লাস্ট পয়েন্টটা বলার আগে একটা কথা বলে নিই, যেমন ধরুন কি হবে, কত তো করলাম, এই কথাগুলো শোনা যায় এই জায়গাগুলোতে। ওই ড্যাপের গর্ত বুঝছে না, দেয়াল রসছে, জয়েন্ট ঠিকঠাক মারা হচ্ছে না, ফাট আসছে মোটা মশলা দিলে, আর ঢালাইয়ের জয়েন্ট আর ইটের জয়েন্টও ফাট আসছে। এই ফাটগুলো প্রথম নতুন বাড়িতে কার ভালো লাগে? আপনার ভালো লাগবে? সব ক্ষেত্রেই, সেটা ছাদ আর ইটের। দেখুন বাড়িতে ঢালাইয়ের পার্টগুলো, স্ট্রাকচারাল ফ্রেমের পার্টগুলো নড়াচড়া করবেই, তার জন্য ফাট আসতেই পারে, কিন্তু প্রপার চিপিং করলে 1 তলা 2 তলা 3 তলা বাড়িতে এই ফাটগুলো দেখা যায় না, যদি ভালোভাবে কাজটা কাজের মতো করে করা হয়। উপযুক্ত রেট যদি নিয়ে সেই মিস্ত্রি ভালোভাবে কাজ করে, নিশ্চয়ই হবে। লাস্ট যেটা পয়েন্ট, যেটা আপনাদেরকে নতুন বাড়ি করতে গেলে মনে রাখতেই হবে, যে প্রত্যেকটা জিনিসকে আমি আগে অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু এই 4টে পয়েন্টের ভিডিওটা আপনাদেরকে বারবার বলছি, এটা ওষুধের মতো গুলে খেয়ে দিন। বাড়ি নির্মাণ করতে যাচ্ছে মানে এই ভিডিওটাকে শেয়ার করে দিন, যে নতুন বাড়ি নির্মাণের আগে এই ভিডিওটা সবার আগে দেখা দরকার, আর কিছু দেখেন বা না দেখেন। কুমার কনস্ট্রাকশন চ্যানেলের সেই ভিডিও যেটা বাড়ি নির্মাণের আগে আপনাদের সবাইকে দেখতেই হবে, সেটা হচ্ছে রেস্ট। কলম আজকে ঢালার পরেই তার পরের দিন ওই কলমটাকে উপর আবার বোর্ড খাটিয়ে নড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে ঢালা যাবে না। আজকে 10 লাইন গাঁথার পরেই তার পরের দিন উঠে ওর উপর আবার ভাড়া খাটিয়ে নড়িয়ে চড়িয়ে লাফিয়ে গাঁথা যাবে না। একটু টাইম দিন, একটু জমার টাইম দিন যে কোনো কাজকে। মানে ধরুন আপনি এইভাবে তো করা যায় না, একটা বাড়িতে অনেক কাজ থাকে, একটা কাজ যে জায়গায় হয়েছে সেই জায়গায় সেই কাজটার পরবর্তী কাজটা তার উপরে অন্তত 5 থেকে 6 দিন থেকে 7 দিন আপনি রেস্ট যদি দিতে পারেন, আমি বলি সেই সময়টা কি আমরা তপস্যা করবো? বাকি সেই সময়টা কি ধোঁয়া খাবো? না, কিচ্ছু করতে হবে না। সেই সময়টা আর অন্যদিকে কাজগুলো করো, সেইভাবেই ম্যানেজমেন্ট করে করতে হয়। ওদিকে গাঁথলাম, এদিকে গাঁথতে 7 দিন হয়ে গেল, আবার ওদিকে গাঁথলাম, ওদিকে কলম ঢেলেছিস, বাকি সব কলম ঢালতে 7 দিন হয়ে গেল, আবার ওই কলম ঢালা শুরু। এটা হচ্ছে প্রসেস। এমন নয়, অনেক সময় দেখা যায় ছোটো বাড়ি, একটাই দেয়াল, ওইটাকেই কাজ করতে হবে, তখন মিস্ত্রিকে কামাই করতে হবে। আর মিস্ত্রি যদি বলে আমি কামাই করব না, আমি রাতারাতি করে দিয়ে চলে যাব, তার 3 দিনের রাতারাতি নাটকের জন্য আপনার সারা জীবনের মেহনতের টাকাটা তো জলে যেতে পারে না। আমি এইসব কথা বলি বলে অনেকেই হয়তো পাবলিক প্ল্যাটফর্মে কমেন্টে এইসব জায়গায় এসে উল্টোপাল্টা কথা হয়তো বলে থাকে, কিন্তু তাদের লজ্জা লাগা দরকার। তুমি যখন নিজে বাড়িটা করবে মিস্ত্রি হয়ে, তখন তুমি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করবে। লোকের বেলায় তখন বলে না, নিজের বেলায় আর লোকের বেলায় পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছনে যায় তত আনন্দ। তাই নিজের এথিক্সটা ঠিক করুন, ভালোভাবে কাজ করতে থাকুন। পয়সা কাজ যদি ভালো করে, মালিকরা পয়সা মালিকদের কাছ থেকে চেয়ে নিলে ভালো কাজের বিনিময়ে মালিকদেরকে দেওয়ার জন্য আমি এই ভিডিওতে বললাম যে আপনারা দেবেন, কিন্তু কাজের কোয়ালিটি কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে। এইটাই হচ্ছে আজকের ভিডিও।
একটা বেসিক বাড়ি, বেসিক 2 তলা 3 তলা 1 তলা এইসব বেসিক বাড়িগুলোতে এই 4টে জিনিস খেয়াল রাখা হয় না বলেই তো নতুন বাড়িতে প্রবলেম। কে কি করবে, কোনো ইঞ্জিনিয়ার কেন, স্বয়ং বিশ্বকর্মা এলেও সেই বাড়িকে বাঁচাতে পারবে। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্বর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই যে দুটো ভিডিওগুলো গিয়ে দেখবেন, মাঝের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই পাবেন, যার কারণে বাড়ি নির্মাণের বিষয়ে একটা সলিড ধারণা নিয়ে আপনি এগিয়ে যাবেন।